পৃথিবীর একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ঈশ্বর, যেখানে নাগরিকরা জানে না বাইরের পৃথিবী কেমন, যেখানে এক ভুল কথার জন্যই মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, আমরা কথা বলছি উত্তর কোরিয়া নিয়ে। আজ জানবো তাদের অন্ধকার ইতিহাস, নিষ্ঠুর শাসন ব্যবস্থা, এমন সব ভয়াবহতা যা বিশ্বাস করা কঠিন। উত্তর কোরিয়ার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কিম রাজবংশের নাম। কিম রাজবংশের উত্থান শুরু হয় 20 শতকের মাঝামাঝি, যখন তিনি নিজেকে উপস্থাপন করেন একটি স্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্থপতি হিসেবে। 1950 থেকে 1953 সালে ঘটে যাওয়া কোরিয়ান যুদ্ধ কিম ইল সাংয়ের নেতৃত্বকে আরো দৃঢ় করে তোলে। যুদ্ধ শেষে দেশ বিভক্ত হয়ে যায়। উত্তরে কিমের কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং দক্ষিণে পুঁজিবাদী দক্ষিণ কোরিয়া। সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনে কিম একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার ছেলে কিম জং ইল ক্ষমতায় আসেন, যা উত্তর কোরিয়াকে একটি বংশানুক্রমিক রাজনৈতিক পথে পরিচালিত করে। এর ফলে কিম পরিবার শুধু রাজনৈতিক নেতা নয়, বরং এক প্রকার ঈশ্বরসম চরিত্র পায় সাধারণ জনগণের চোখে। আজকের উত্তর কোরিয়া কিম জং উনের অধীনে সেই ঐতিহাসিক উত্তরাধিকার বহন করে চলেছে, একটি রাজবংশীয় শাসনের দৃষ্টান্ত হিসেবে। উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা বিশ্বে এক রহস্যঘেরা ও কঠোরতম স্বৈরাচারী শাসন হিসেবে পরিচিত। কিম রাজবংশের নেতৃত্বে দেশটি গঠিত হয়েছে একটি শক্তিশালী নজরদারি রাষ্ট্র হিসেবে, যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সর্বত্র, গৃহে, শিক্ষায়, ধর্মে, এমনকি মানুষের চিন্তাধারাতেও। নাগরিকদের প্রতিনিয়ত রাষ্ট্রের আনুগত্য প্রমাণ করতে হয়, আর সামান্য সন্দেহে বা বিরোধিতার জন্য দেওয়া হয় কঠোর শাস্তি, জেল, শ্রম শিবির বা মৃত্যুদণ্ড পর্যন্ত। ভয় এখানে শুধু শাস্তির নয়, বরং পরিবারের প্রতি প্রতিশোধের ভয়ও, কারণ এক ব্যক্তির অপরাধে পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়। প্রচার যন্ত্র, নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং একনায়ক বন্দনার মাধ্যমে মানুষের মানসিকতা গড়ে তোলা হয়। জনগণকে বিভ্রান্ত করে রাখা হয় বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন রেখে। এই শাসন ব্যবস্থা কেবল ভয় ও নিষেধের ওপর গড়ে ওঠেনি, বরং এটিকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছে নিয়ন্ত্রিত তথ্য, নেতার পবিত্র প্রতিমূর্তি এবং অবিরাম নজরদারি। উত্তর কোরিয়ায় কারাগার ও শ্রম শিবিরগুলোর কথা শুনলেই আতঙ্ক সৃষ্টি হয়। এই শিবিরগুলো বিশেষ করে রাজনৈতিক বন্দীদের জন্য নির্মিত কোয়াংলিসো নামে পরিচিত। এখানে বন্দীদের না কোনো বিচার, না কোনো মানবাধিকার, শুধু কথিত রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্যই পুরো পরিবারকে ধরে নিয়ে যাওয়া হয়। এই শিবিরগুলোতে বন্দীদের কঠোর পরিশ্রম, অপুষ্টি, শারীরিক নির্যাতন এবং মানসিক যন্ত্রণার মুখোমুখি হতে হয়। অনেক বন্দী বছরের পর বছর ধরে দিনরাত কয়লা খনন বা কৃষিকাজে নিযুক্ত থাকে, যেখানে একটুও বিশ্রাম নেই। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই কারাগারগুলোতে মানবাধিকার লঙ্ঘনের এমন সব দৃষ্টান্ত পাওয়া যায় যেগুলো অপরাধ মানবতার বিরুদ্ধে হিসেবে বিবেচিত। তবে সবকিছুই দেশটির সরকারের নিয়ন্ত্রণে থাকায় বাইরের দুনিয়া এ বিষয়ে খুব সীমিত তথ্যই জানতে পারে। 1990-এর দশকে উত্তর কোরিয়া এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হয়, যাকে বলা হয় মারাত্মক মার্স। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়ে যায়। সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অব্যবস্থাপনার ফলে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। এই সময় লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়, যদিও প্রকৃত সংখ্যা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। দেশের জনগণকে গাছের ছাল, ঘাস, এমনকি পাখি ও কুকুর খেয়ে বেঁচে থাকতে হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, কারণ সরকার খাদ্য সংকটে থাকা জনগণের পরিবর্তে সেনাবাহিনী ও ক্ষমতাসীনদের অগ্রাধিকার দেয়। এই দুর্ভিক্ষ উত্তর কোরিয়ার সামাজিক কাঠামো ভেঙে দেয় এবং বহু মানুষ দেশ ত্যাগের চেষ্টা করে। এখনও দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও স্বৈরশাসনের কারণে মানবিক সংকটে রয়েছে। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত। বাইরের দুনিয়ার চোখে এটি এক ধরনের বন্ধ সেলে বন্দি জাতি, যেখানে সরকার কঠোর নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারি চালায়। অনেকেই মনে করেন এখানের মানুষের মৌলিক স্বাধীনতা সীমাবদ্ধ এবং সংবাদ তথ্যের প্রবাহ প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। বিশ্বমঞ্চে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও সামরিক শক্তির কারণে এক ধরনের ভয় ও উদ্বেগ সৃষ্টি করে রাখে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে থাকে, যা দেশটির ওপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপের কারণ হয়ে দাঁড়ায়। তবে কিছু সময় বাইরের দুনিয়া উত্তর কোরিয়ার মানুষের জীবনের কিছু দিক, যেমন তাদের দৃঢ়তা, ঐক্যবদ্ধতা, সংস্কৃতি ও ইতিহাসকেও দেখতে পাই। তবে সাধারণত উত্তর কোরিয়াকে বিশ্বে একটি কঠিন, একাকী ও নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে দেখা হয়। উত্তর কোরিয়া যেন এক উন্মুক্ত কারাগার, যেখানে মানুষ দাসের মতো বেঁচে আছে। কেউ পালাতে পারলেই যেন অলৌকিক কিছু করেছে। কিন্তু প্রশ্ন হলো, আজকের সভ্য দুনিয়ায় এমন একটি রাষ্ট্র কিভাবে এখনো টিকে আছে? আপনার কি মনে হয় বিশ্বকে কি আরো কঠোর হওয়া উচিত উত্তর কোরিয়ার বিরুদ্ধে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে
লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরো বাস্তব ভয়ের মতো কিছু সত্য গল্প পেতে।